আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এস এন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ব্যস্ততা এবং পরিবারের সবার অসুস্থতা সব কিছু কাটিয়ে অনেক দিন পর আবার এসেছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সব সময়ের মতো আমাকে সুন্দরভাবে গ্রহণ করবেন। রিহান স্কুলে চলে গেছে আর তাসফি ওর মতো করে খেলা করছে। এবার রিহানের আবদার ছিল নানা বাড়ি থেকে সবাই আমাদের বাসায় আসবে, আমরা যাব পরে। তো সবাই এসেছিলেন আর সবাইকে পেয়ে রিহান তাসফিয়ার ঈদের আনন্দ যেন হাজার গুণ বেড়ে গিয়েছিল। ওনারা ঈদের 2 দিন পর এসেছিলেন। এর আগে আমরা ওদের নিয়ে বৈশাখী মেলায় গিয়েছিলাম। ওখানে গিয়ে রিহান বলেছিল নানা মনি মামনিকে নিয়ে আসবে এখানে। আমি বলেছিলাম মেলা শেষ হয়ে যাবে ততদিনে। তখনই ওর মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের কাছে সব কিছু চাইলেই সে পায় না, এটা সে জানে। কিন্তু নানার কাছে সে যা চাইবে তাই পাবে। ওনারা চলে গিয়েছিলেন 2-3 দিন পরই, সেই সাথে রিহান তাসফিয়াও। ঘরটা খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। এখন যে কথাগুলো বলছি সেগুলো অনেক দিন আগের কথা বলছি। আজকের যে ভিডিওটা দেখছেন এটা পুরো একটা কর্মব্যস্ত দিনের ভিডিও। রিহানকে স্কুলে পাঠিয়েছি, ঘরগুলো গুছিয়ে রান্না শেষ করে আমিও আমার কাজে চলে যাব। এত খুশি হয় ওরা নানা বাড়ি থেকে কেউ আসলে, কিন্তু সমস্যার সৃষ্টি হয় যাবার সময়। যেতে তো দেই না, আর যদি যেতে হয় বলবে যে আমাদেরকেও সাথে নিয়ে যেতে হবে। দুজনই এরকম করে। ওদের কান্না দেখে আম্মা সাথে নিয়ে চলে গিয়েছিলেন। ভাগ্য ভালো রিহানের স্কুল বন্ধের দিন বাড়িয়ে দেয়া হয়েছিল। সরকার ছিল রিহানের পক্ষে। এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু বয়স দিতে পারছিলাম না, তাই আপনাদের কাছে পৌঁছাতেও পারছি না। বাসায় মেহমান আসা এবং অসুস্থতা, এগুলোকে কি আমরা উপেক্ষা করতে পারি বলেন? কোনোভাবেই তো সম্ভব না, তাই না? ঈদের অনেক পরেও মেহমান আসা যাওয়া এগুলো ছিল। তো আমার ঘর বাসন কোনো কিছুই আর গুছানো হয়নি, আজ গুছিয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করছি। সকালের এই মোছামুছির কাজগুলো করতে না অনেকটা সময় লেগে যায়। তো আমি একসাথে রান্নাও বসিয়েছি, সেই সাথে এগুলো গুছিয়েও নিচ্ছি। কিচ্ছু করার নেই, সময় যেহেতু কম থাকে হাতে, তাই এভাবেই কাজগুলো করতে হয়। এই কাজগুলোর ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধুলাবালু পড়েছে আলমারির বাহিরে এবং ভিতরেও। আলাদাভাবে এটা খুব কমই মোছা হয়, যখন বাসনগুলো বের করি এবং আবার রাখি ঠিক ওই সময়টাতেই ওটা ভালোভাবে মুছে নেই। রান্নাগুলো বসিয়ে গিয়েছিলাম, ঘর গুছাতে গুছাতে রান্নাগুলোও হয়ে গেছে। ঝিঙ্গে রান্না করেছি মাছ দিয়ে এবং বরবটি ভাজি করেছি, সেই সাথে ছিল শিং মাছ ভুনা, আর ডাল তো আছেই। ব্যাস, এগুলোতেই চলে যাবে আমাদের আজকের দিন। এখন সকালের নাস্তা করে চলে যাব কাজে।
রিহান তাসফিয়া যখন ছিল না, ঘরটা খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। কিন্তু এই অনুভূতিগুলো শুধু আমাদের ক্ষেত্রেই হয়, ওদের ক্ষেত্রে সেটা হয় না। ওদেরকে জোর করে ওখান থেকে আনতে হয়েছে আমাদের। রিহান কোনোভাবেই নানা বাড়ি থেকে আসবে না, অনেক বুঝিয়ে তারপর এনেছি। স্কুল খুলে গেছে, আসতে তো হবেই। আসার সময় একদিকে রিহান কান্না করে, অন্যদিকে ওরা কান্না করে। কী যে করব আমি ওদেরকে নিয়ে ভেবে পাই না তখন। মায়ার বেড়া জালে সম্পর্কগুলোকে যদি এভাবে বেঁধে রাখি তাহলে তো চলবে না। বাস্তব অনেক কঠিন, আসতে তো হবেই। খুব কষ্ট হয় তখন আমার নিজেরও। চোখের পানিকে লুকিয়ে রেখে কিংবা খুব কষ্টে আটকে রেখে চলে আসি ওদের কাছ থেকে। কিচ্ছু করার থাকে না, শুধু দোয়া করি ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমিন। বারবার চোখে ভাসছিল নানামণি মামনিকে পেয়ে ওরা কী যে মজা করেছিল। তাই ভিডিওর শেষে ওদের এই আনন্দের অংশটুকু রেখে দিয়েছি। মেলায় আসলেই রিহান তাসফিয়ার নৌকা, নগরদোলা এগুলো চড়তেই হয়। তো ওদের বাবা ওদেরকে নিয়ে গেছেন। আমাদেরকেও বলেছিলেন, আমার খুব ভয় লাগে, আমি পারি না ওগুলো চড়তে, তো আমি যাইনি। কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তাই দাঁড়িয়ে দেখছিলাম ওরা যে আনন্দ করছে সেটা উপভোগ করছিলাম। আমার আম্মা এতটাই শৌখিন ছিলেন যে আমার এখনও মনে আছে স্কুল থেকে এসে দেখতাম আম্মা আমাদের জন্য কানের দুল, মালা এগুলো ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে রাখতেন। আমি তো অনেক ছোটো ছিলাম, তো যেগুলো পছন্দ না হতো বলতাম আম্মা এগুলো কেন কিনলে, এটা সুন্দর নেই কিংবা এটা অনেক বড়। তা আম্মা এর উত্তরে বলতেন, যদি না পড়ো তাহলে শোকেসে রেখে দেব। আমার ঘরে মেয়ে আছে যেহেতু, এগুলো শোকেসে রাখলেও সুন্দর। তো এই শৌখিনতাটা না আম্মার এখনও রয়েছে দেখলাম। আম্মা কুলা, পাখা ইত্যাদি আরও অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিনলেন। তবে আম্মার কেনাকাটার মধ্যে যে বিষয়টা আমার চোখে পড়লো এবং ভালো লাগলো সেটা হলো আধুনিকতার চেয়ে সেই ঐতিহ্যের জিনিসগুলোই আম্মাকে বেশি টানলো দেখলাম। আম্মা বাঁশ বেতের তৈরি আসবাবপত্র এবং মাটির জিনিসই দেখলাম বেশি দেখলেন। আর এগুলো না আমারও খুব বেশি ভালো লাগে, হতে পারে সেটা আম্মার কাছ থেকেই আমার কাছে এসেছে। দেখেন এই জিনিসগুলো কত কিউট, তাই না? এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। রান্নাবাটি খেলাই ছিল আমাদের প্রিয় খেলা, আর এগুলো ছাড়া তো এই খেলা জমতই না, তাই না? রিহানের বাবা ওর দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার দেখিয়ে এখানে চলে এসেছেন। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসায়। যাবার সময়ও চলছে ওদের কেনাকাটা, বেলুন কেনা হচ্ছে এখন। আম্মা আসার সময় ওদের জন্য গ্যাস দিয়ে ফুলানো বেলুন এনেছেন, তারপরও ওদের আরও লাগবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।